আসসালামু আলাইকুম। এসআরটি ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আমাদের চ্যানেলে গত 2টি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে অটোক্যাড ব্যবহার করে মৌজা মাপ থেকে আপনারা জমি সার্ভে করবেন। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমি তৃতীয় নাম্বার পর্ব অর্থাৎ 3 নাম্বার পর্বটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আপনারা অটোক্যাড এই অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করে যে কোনো একটি মৌজা আমরা সিলেক্ট করব। মৌজা ম্যাপের একটা দাগ নং সিলেক্ট করব। তো আমরা 410 নম্বর যে দাগ নংটি আছে এটি আমরা সিলেক্ট করব। এটা আমি আগে ইনসার্ট করেছি। তো ইনসার্ট কিভাবে করবেন মৌজা ম্যাপ অটোক্যাডে সেটা সেই রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন। তো শুরুতেই আমরা প্রথমে আমরা যে এখানে অপশন আছে এখান থেকে আমরা পলিলাইন, এই পলিলাইনটি এখান থেকে আমরা নিয়ে নেব। নিয়ে আমরা প্রথমে এইখান থেকে ক্লিক করব। ক্লিক করে এভাবে আস্তে আস্তে এই দাগ নংয়ের চারপাশে আমরা এটা সিলেক্ট করব। দেখুন এভাবে আপনারা এটা যত নিখুঁতভাবে করবেন তত একুরেট মাপটি আপনারা এখান থেকে পাবেন। দেখুন আমরা যথাসম্ভব একুরেট মাপ পাওয়ার জন্য আমরা আস্তে আস্তে এটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথমে সিলেক্ট করার পর আপনারা দেখুন আমাদের এই যে 410 নম্বর যে দাগ নং এটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনারা কিবোর্ড থেকে বিও এন্টার বাউন্ডারি, বিও এন্টার শর্ট ফর্ম, বিও লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এখানে এরকম একটা সারফেস আসবে। তো এখানে দেখুন পিক পয়েন্টস লেখা আছে। এখানে এই যে মাউস ক্রস চিহ্ন পিক অ্যান্ড ইন্টারনাল পয়েন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে আমরা যে বাউন্ডারিটি বা চারপাশে যে এই জিনিসটি আমরা ড্র করেছি এটার মাঝ বরাবর আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পরে এন্টার প্রেস করব। এরপর আমরা কিবোর্ড থেকে LI এন্টার প্রেস করব। LI এন্টার। তারপর আমরা এখান থেকে দেখুন ধরার পর পুরোটা সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর আমরা সিলেক্ট করব, তারপর এন্টার প্রেস করব। দেখুন এখানে আমাদের অলরেডি মাপটি চলে এসেছে। এটি হলো 11,319.605 স্কোয়ার ফিট। তো এটা আমরা স্কোয়ার ফিটে পেয়েছি। এটাকে আমরা শতাংশ তে দেখব কত হয়েছে। এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল C দিয়ে কপি করলাম। এবার এখান থেকে আমরা ক্যালকুলেটরটি ওপেন করে দেখব এখানে কত শতাংশ জায়গা আছে। তো ক্যালকুলেটর ওপেন করলাম। ওপেন করে এখান থেকে আমরা পেস্ট করলাম। পেস্ট করে এটাকে আমরা ভাগ দেব হচ্ছে 435.60, অর্থাৎ আমরা যে স্কোয়ার ফিটে যে মানটা পেয়েছি সেটা আমরা 435.60 এটা দিয়ে আমরা ভাগ দেব। ভাগ দেওয়ার পর দেখুন 25.986 অর্থাৎ 25.99 অলমোস্ট 26%, অর্থাৎ 25.98% জায়গা ওই দাগ নংয়ে রয়েছে। দেখুন এখানে এই 410 নম্বর যে দাগ নং সেখানে মোট জমির পরিমাণ হচ্ছে 25.98%। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে আপনারা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও সার্ভে রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।